যারা বাংলাদেশে রাজনীতি করেন, যাদের দল আছে, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, জামাত কন, যত দল আছে ভাই, আপনারা কোনোদিন সংখ্যালঘুর বিরোধিতা করেন না। সংখ্যালঘুর বিরোধিতা করছেন, আপনার রাজনীতি কেরিয়ার শেষ। কারণ কি, যত কথাই বলেন, ইন্ডিয়া আমাদের দরকার আছে। ডক্টর ইউনূস স্যারের দরকার ছিল ইন্ডিয়ার সাথে একটা বন্ধুত্ব আচরণ কইরা শেখ হাসিনার এই দেশে আনার জন্য। উনি কী করলো, ইন্ডিয়ার সাথে দিন দিন আমাদের শত্রু বাড়তে আছে। কারণ পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে তো শক্তিশালী হচ্ছে যে বৌদ্ধরা, এই ইস্কন যারা তারাই আছেন, তাদের নেটওয়ার্কটা অনেক কড়া। তাদেরকে যোগ দেওয়া ডক্টর ইউনূস স্যার টিকতে পারবে না। হয়তো দেশের ক্ষতি করতে পারবে, কিন্তু ইউনূস স্যার টিকতে পারবে না, দেশের বহুত ক্ষতি হবে। এখন কিছু কিছু নেতা বলে বিএনপি কেন কথা বলে না। আরে ভাই, বিএনপিকে আপনার মতো পাগল? হ্যাঁ, বিএনপি বাংলাদেশের এত বড় একটা দল, ওনার সব দল ওনাকে দরকার আছে। বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সব বিএনপিকে দরকার আছে। বিএনপি ওনাদের বিরোধিতা করা মানে বিএনপির রাজনীতি শেষ। ঠিক আছে? বিএনপির ভাইয়েরা, আপনারা কোনোদিনও ফেসবুক আইসা আপনারা উল্টা সিধা বক্তব্য দিয়েন না। উল্টা সিধা বক্তব্য দিয়েন না, কারণ সংখ্যালঘুরা আমাদের ভাই, আমাদের লোক। ওনাদেরকে খেপাইলে আপনাদের দলের ক্ষতি হবে। ঠিক আছে নি? ডক্টর ইউনূস স্যারে কী খেলা খেলতে আছে, মানে আওয়ামী লীগ একটা বিএনপি যদি ওই আপনার সংখ্যালঘুর বিরোধিতা করে, তাহলে বিএনপির কেরিয়ার শেষ। এরম কইরা কিছু দলের কেরিয়ার শেষ কইরা ওনারা থাকতে আছে, ওনারাই একটা রাজনীতি দল করে ওনারাই বাংলাদেশে থাকার চেষ্টা করতে আছে বর্তমান সরকার, যা দেখতে আছি। ঠিক আছে? কোনো কাজ হবে না। কারণ ওনারা শেখ হাসিনার যেভাবে হোক সেখানে শেখ হাসিনা দেশের সাথে গেছে, তো ওনারা তত্ত্বাবধায়ক সরকার আইছে, ওনারা কেন ক্ষমতার লোভ করতে আছে বছরকে বছর? ওনারা নির্বাচন দিয়ে চলে যাবে। এই দেশে এসে যায় একটা দলের, যে কোনো আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, এই দেশের নেতৃত্ব তারাই দিবে। ওনার তো দরকার নেই, উনি নির্বাচন দিয়া উনি চলে যাক। এই যে আমাদের দেশে দিন দিন গণ্ডগোল হইতে আছে, আপনি মনে করেন কি আমরা ভালো থাকবো? জীবনে ভালো থাকবো না। কথা বলছেন, এ তারেক রহমান যে দেশে বাস করে, এইটাও তো মনে করেন আপনার পুরাটা ইহুদির দেশ। ওনার তারেক রহমানরা তো এই দেশে জায়গা দিছে, ভালোবাসছে। এখন যদি তারেক রহমানের দল যদি বলে আমরা এই দেশে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান রাখবো না, তো উনি কি ওই দেশে বাস করতে পারবো? জীবনে বাস করতে পারবো না। তবু দেখ, তোরা আমরা কোলে রাখছি, তুই আমাকে বিরোধিতা করিস, যা ওটা আবার বাংলাদেশে ভাগ। তো বিএনপির ভাইয়েরা, আপনারা কোনোদিনও সংখ্যালঘুর বিরুদ্ধে কোনো বক্তব্য দিবেন না, তাহলে আমাদের দলের ক্ষতি হবে। ভালো থাকবে।